আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ব্রেড ফিঙ্গার রেসিপি। এটা খুবই সহজ একটা রেসিপি এবং স্ন্যাক্স টাইমের জন্য বেস্ট। এই রেসিপিটা আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনার খুবই ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুন তেল অ্যাড করব। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে দিব। এখানে পেঁয়াজ ও লঙ্কা একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা, চিলি ফ্লেক্স এবং গোলমরিচ গুঁড়ো। সবশেষে আদা রসুন বাটা দিয়ে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটাকে 30 সেকেন্ড ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার একটা বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করব। আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব যেন আলুর মধ্যে মশলার ফ্লেভার চলে আসে। এখানে ধনেপাতা কুচি এবং মোজারেলা চিজ অ্যাড করছি, যেটা এই মশলাটাকে আরো ফ্লেভারফুল করে তুলবে। তবে এই মশলাটাকে যদি একটু হেলদি ভাবে বানাতে চান তাহলে এর মধ্যে কিছুটা পনির অ্যাড করতে পারেন। তবে চিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মশলার মধ্যে খুবই ভালো একটা টেস্ট এবং টেক্সচার আসে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি 4টে ব্রেড স্লাইস নিয়েছি। একটা স্লাইসের মধ্যে কিছুটা আলুর মশলা নিয়ে পুরো ব্রেড এর উপরে সমান করে মাখিয়ে নিব। যেহেতু আমি ব্রেড আলু ফিঙ্গার বানাচ্ছি তাই এটাকে লম্বা করে কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো ফিঙ্গার বানিয়ে নিব। এদিকে একটা বোলের মধ্যে 1/4 কাপ ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব। এটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার ব্যাটারের মধ্যে ফিঙ্গারগুলো ডিপ করে একটা কাঁটা চামচ দিয়ে এক্সেস ব্যাটারটা ঝরিয়ে উঠে নিচ্ছি। এবার এটাকে ব্রেড কামে কোট করে নিচ্ছি। প্রথমে ব্যাটারের মধ্যে ডিপ করার ফলে ব্রেড কামে খুব ভালো মতো কোট হয়ে যায়। একইভাবে আমি সবগুলো ফিঙ্গার কোট করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার একে একে ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব। এবার এটাকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। যদি আপনি ঝটপট স্ন্যাক্স কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনার খুবই ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি রাঁধুনির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।